ব্রেকিং নিউজ কিনা বলতে পারবো না, তবে এইমাত্র যে খবরটা পেলাম সেটা হচ্ছে আনন্দবাজার.com কিন্তু বেরিয়েছে। এফএসডিএল একটা চিঠি লিখেছে ক্লাবগুলোকে। তো সেই চিঠিটা কি আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এটা দেখার পর আপনারাই বুঝতে পারবেন যে ব্যাপারটা কি। আমার পড়ে যেটুকু মনে হচ্ছে আইএসএল নিয়ে কিন্তু একটা বড়সড় চিন্তা বেড়ে গেল, কারণ এফএসডিএল কিন্তু ডাইরেক্টলি জানাচ্ছে যে তারা এবছরের আইএসএল পোস্টপন করছে বা স্থগিত রাখছে যতক্ষণ না পর্যন্ত তাদের পরবর্তী চুক্তি নিয়ে কোনো ক্ল্যারিটি আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আইএসএল শুরু হচ্ছে না। যেটা আমরা আগেই খবর পেয়েছিলাম যে প্রত্যেকটা ক্লাবের কাছে এফএসডিএল আলাদা করে চিঠি পাঠিয়েছে। তো আমি ভেবেছিলাম সেই খবরটাই, কিন্তু না, দেখলাম আজকের ডেটে 11 তারিখের ডেটে চিঠি দিয়েছে। এবং যে বিষয়টা আমরা বারবার বলেছি, ইউটিউবের তরফ থেকে ইউটিউবাররা বলেছে, আমরা বলেছি, আমি বলেছি, এবং আমাকে অনেকে কমেন্ট করেছে সব ফালতু কথা, আইএসএল ঠিক সময় হবে, কোনো চিন্তার ব্যাপার নেই, এই কথাটা আমাদের বারবার বলেছে। কিন্তু এখানে এফএসডিএল চিঠি লিখছে যে এখানে এটা বিষয়টা লাইটলি নেওয়ার মতো ব্যাপারই নয়, এটা একটা সিরিয়াস ম্যাটার। এখন কিছু লোক আছে তারা সবসময় বেশি বোঝে, আপনি যাই বলবেন, মানে সচিন তেন্ডুলকার ক্রিকেট সম্পর্কে বললে তারা তার থেকেও বেশি বোঝে, আরও কিছু বলে দেবে আর কি। এইরকম পাবলিক কিছু আছে, তারাই বলেছে বারবার যে আইএসএল নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই, ওসব ভুলভাল কথাবার্তা, আইএসএল ঠিক হবে। তাহলে এফএসডিএল এই চিঠিটা লিখছে কেন? এফএসডিএল এই কথাটা বলছে কেন যে এটা লাইটলি নেওয়ার বিষয় না? তার মানে এফএসডিএল কিছু জানে না। আইএসএল এফএসডিএল সংগঠিত করবে, এফএসডিএল ডিসিশন নিচ্ছে, তারা এখন আইএসএল আপাতত স্থগিত রাখছে, তবুও কিছু লোক বলছে যে না, ওটা কোনো সিরিয়াস ম্যাটার নয়। আমি প্রথম দিন থেকে বলছি যে আইএসএল নিয়ে এবছরে একটা বড় সড়ো প্রবলেম হতে চলেছে, কিন্তু এটাও ঠিক এই আইএফএফ এর বডি ল্যাঙ্গুয়েজ দেখে একবারও মনে হয়নি যে তারা এরকম একটা প্রবলেমের মধ্যে রয়েছে, এবছর আইএসএল প্রবলেম তৈরি করতে পারে। তো তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে তারা নিজেরা লিগটা অর্গানাইজ করতে চায়, যে একদিকে এফএসডিএল চিন্তায় রয়েছে লিগটা করতে পারবে না, অথচ এআইএফএফ এর কোনো চিন্তা নেই, তারা একদম বিন্দাস মুডে রয়েছে। আবার বিদেশি কমিয়ে দেওয়ার কথাবার্তাও তারা বলছে। তো সেটা থেকে বোঝাই যাচ্ছে যে হয়তো এআইএফএফ নিজেই একটা অ্যাটেম্প নিতে পারে এবছর আইএসএল করার, সেই দিকেই কিন্তু বিষয়টা এগোচ্ছে বলে আমার ব্যক্তিগত ধারণা। আবার বলছি, তো দেখা যাক এই বিষয়ে আরও কোনো খবর আমরা পাই কি না। আরও খবর জানতে পারলে এটা নিয়ে বিস্তারিত ভিডিও দেবো, কালকে সকালের ভিডিওতে আরও ডিটেলস জানতে পারলে দিয়ে দেবো। তো এইটুকুই বলার ছিল এই ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।